এই যে ফুদান ঘাম, এই ঘাম ছাড়া সিপিভিসি পাইপ ফিটিংস কাজটা সম্পূর্ণ করা সম্ভব না, কেননা এটা কাজটাই ঘামের। যেগুলি কমন বাথরুমে এই ফিটিংসগুলি লাগবে, তা নাহলে একটা বাথরুম কাজ করে বেরোনো সম্ভব না। যেমন এই যে টি, এটা সিপিভিসির সবই মালামাল। এই যে ভিতরের ফ্যাসগুলি কিন্তু পিতলের, আর এটাকে বলা হয় ফিমেল টি, 1/2 ফিমেল টি। এদিকে হলো 3/4, আর এই যে কলের অ্যাঙ্গেলের পুষারের জন্য যে পয়েন্টগুলি রাখা হয় এগুলি 1/2 ইঞ্চি। এই পয়েন্টগুলি 1/2 ইঞ্চি রাখতে হবে, তা না হলে ফিনিশিংয়ের কল অ্যাঙ্গেল যে মেটালের জিনিসগুলি আমরা লাগাবো সেগুলি তাহলে লাগবে না। যেহেতু এটা ফিমেল টি, এই ভিতরের যে প্যাচগুলি সেগুলি সেই ফিটিংগুলি ফিমেল, সেটা হতে পারে যেমন এটা 1/2 3/4, এদিকে আবার 3/4ও আছে। তো যার যেটা প্রয়োজন সে সেটা দিয়ে এইভাবে কাজ করবেন। আমাদের বাথরুম কিচেনের যে পয়েন্ট রাখি, তো এই জায়গায় 1/2 ইঞ্চি আমরা রেখে 3/4 দিয়ে ওয়ারিং করি। এটাই যে আপনার 1/2 3/4 ফিমেল এলবো। এই মালামালগুলি লাগবেই। তারপরে যায় এই যে প্লেন এলবো, এটা 3/4 প্লেন এলবো। এই প্লেন এলবোগুলি কর্নার জায়গাগুলি ঘুরেন ফিরেনের জন্য ব্যবহার হয়। প্লেন টি 3/4 প্লেন টি সিপিভিসি, এই টিগুলি যে জায়গায় একটা পয়েন্ট ছাড়ার প্রয়োজন হয় ওই জায়গা থেকে, যেমন এই ফিটিংসের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করা হয়, সেই সমস্ত জায়গায় এটারে ছাড়া লাগে। এটা আমরা ভিডিওতে দেখাবো যে টিগুলি কোন জায়গায় আসলে ছাড়া লাগে, না ছাড়লে কাজটা করা যায় না। 3/4 সিপিভিসি ইউনিয়ন, এটা দুটো লাইন আসলে এক জায়গা করার জন্য এই ইউনিয়নগুলি ব্যবহার করা হয়। তো সিপিভিসির ক্ষেত্রে অনেক জায়গা ব্যবহার করে না। তো এটা যেমন টাঙ্কির আশপাশে, যেমন টাঙ্কিটা খোলার জন্য, মোটরের ইন আউটে, যেমন মোটরটা নষ্ট হইলে এই ইউনিয়নটা খুলে যাতে মোটরটা সহজে রিপেয়ারিং করতে পারে, তো সেই কারণে ব্যবহার করা হয়। এটাই যে 1 ইঞ্চি 3/4 মেল সকেট, মেল, আগের কিন্তু ফিমেল যেগুলি ভিতরের ফ্যাস, এটা বাহিরের ফ্যাস। এই বাহিরের ফ্যাস বলতে মেল সকেট 3/4। এগুলি বিভিন্ন থ্রেড পাইপ থেকে থ্রেডের যে ফিটিংস ওই জায়গা থেকে লাইন সিপিভিসি করার জন্য ব্যবহার হয়। আমরা ব্যবহার করব শাওয়ারের মিক্সারের কাজের জন্য, তো সেটাও আমরা দেখাবো। আগে মালের সাথে পরিচিত করতেছি আপনাদেরকে। সিপিভিসি কাজের জন্য এই যে ফুদান ঘাম, এই ঘাম ছাড়া সিপিভিসি পাইপ ফিটিংস কাজটা সম্পূর্ণ করা সম্ভব না, কেননা এটা কাজটাই ঘামের। দেখেন যে কয় টাকার রেট কি আশায় বিষয় দেওয়া আছে, কত এইগুলি যে 1/2 ইঞ্চি বোন ফিলার, আমরা যে কল অ্যাঙ্গেল পুশ শাওয়ার ফ্লাশ ট্যাঙ্কের বালতির পয়েন্ট, এইগুলি জন্নার পয়েন্ট ওয়ারিংয়ের সময় যে রাখি, এই 1/2 ইঞ্চি এই বোন ফিলাক অথবা ক্যাপ যে নামেই বলেন, এটারে মাইরে রাখা লাগে। তা না হলে আমরা যে সময় পানি ছেড়ে চেক দেবো পানিটা বের হয়ে যাবে। আবার রাজমিস্ত্রি ও টাইলস মিস্ত্রি কাজের সময় বালু সিমেন্ট অথবা ময়লা পাইপের ভিতরে ঢুকতে পারে, তো সেই কারণে অবশ্যই ক্যাপগুলি মাইরে রাখবেন। এইগুলি আমরা কল অ্যাঙ্গেল যে সময় লাগাবো সেই সময় খুলে এইগুলি আবার রেখে দিই। 1 ইঞ্চি সকেট, কোনো জায়গায় পাইপ 10 ফিটের পরে যায় জোড়া দেওয়ার প্রয়োজন হইলে এই সকেটের মাধ্যমে জোড়া দেওয়া হয়। 1 ইঞ্চি সকেট, এটা 3/4 আছে, 1/4 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি আছে, যার যেটা প্রয়োজন সে সেটাই সংগ্রহ করে কাজ করবে। 1/3/4 এলবো, প্লেন এলবো, এটা 1 ইঞ্চি পাইপের হয়তো আমরা ওয়ারিং করছি, অথবা 3/4 দিয়ে ওয়ারিং, বাথরুমগুলি ওয়ারিং করবো 3/4 দিয়ে। তো এটা ফল ছাদে উঠানোর পরে আপনার এই টাঙ্কির লাইন থেকে 1 ইঞ্চি দিয়ে মিলাবো, তো সেই জায়গায় অবশ্যই এটা লাগবে আমাদের। এটা যেমন এই যে 3/4 সকেট, 3/4 পাইপ জোড়া দেওয়ার জন্য।
টাঙ্কির গোড়ায় এই চাবিটা লাগাবো 1 ইঞ্চি সিপিভিসি বল বাল্ব। এটাই যে 3/4 হাফ ফিমেল সকেট। আর আছে যে থ্রেড টেপ, সাচ্চার কোম্পানির আপনার মিক্সার ব্যবহার করব। সাত্তার কোম্পানির এই মডেলের শাওয়ার মিক্সার ব্যবহার করব। এটা পিতল। আর এই যে পাইপ ওয়ারিং করবো, এটা যে 3/4, এই 3/4 দিয়ে কাজ করব। তো এই যে তীর চিহ্ন যেটা আপনার ঠান্ডার পাশে থাকবে, তীর চিহ্ন এইদিকে থাকবে। তো সেটা আমরা কাজের ক্ষেত্রে বুঝিয়ে দেবো। তো আমরা এখন আর কি দেখালাম আপনাদেরকে যে আমরা কি মাল দিয়ে এই কাজটা করব। এই কাজটা করব, অথবা আপনারা করতে পারেন। 1/2 ইঞ্চি আছে, 3/4 আছে, আমরা 3/4টাই দেব। আমরা 3/4টা দিয়ে কাজ করব। এই যে আমাদের গ্রুপ কাটিং করা আছে, ওই যে উপরে উঠবে লাইনগুলি। আমরা সিপিভিসি দিয়ে 2টা বাথরুম, একটা কিচেন, টাঙ্কি ও মোটরের কাজ সম্পূর্ণ করব। তো 10 গ্রামে ইরা অথবা এনফলির সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় না। গ্রাম অঞ্চলের আশপাশে যেটা আছে সেটা হলো RFL এর 5 ফিটিং। তো RFL এর 5 ফিটিং, এই যে আপনার RFL সিপিভিসি পো লেখা। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো গরম ঠান্ডায় যেহেতু আমরা ব্যবহার করব, তো ঠান্ডায় কোনো সমস্যা করবে না, গরমের গিজারের পানিতে সমস্যা হতে পারে। তো সেই জিনিসটা এই যেমন এই যে পাইপের কতটুক তাপমাত্রা সইতে পারবো, কি আশায় বিষয় সব দেওয়া আছে, কত এই যে SDR। আর এটা এই যে 3.5 ক্লাসিক সিপিভিসি 5। এটা হলো কি আপনার এই পাইপের ফিটনেস, এই যে পাইপের যে এই যে ভিতরের যে ফিটনেস এটা। তো অবশ্যই এগুলি দেখেই তারপরে মালামালগুলি কিনে কাজ করাবে।